বিগত আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2011-12 শিক্ষাবর্ষ থেকে তৎকালীন গভর্নিং বডিও কিছু শিক্ষকদের অশিক্ষকসুলভ আচরণের কারণেই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের সংখ্যা কমতে থাকে। যখন শিক্ষার্থীর সংখ্যা বেশি ছিল তখন শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন ছিল 17 লক্ষ টাকা। বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত শিক্ষক নিয়োগের ফলে বর্তমানে শিক্ষক কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হয় 56,51,977 টাকা। বর্তমানে শিক্ষক কর্মচারী মিলিয়ে কর্মরত আছেন 169 জন। এর মধ্যে শিক্ষক কর্মরত আছেন 142 জন, কর্মচারী 27 জন। 142 জন শিক্ষকের মধ্যে মাত্র 35 জন শিক্ষক এমপিওভুক্ত এবং 27 জন কর্মচারীর মধ্যে মাত্র 5 জন কর্মচারী এমপিওভুক্ত আছেন, যার ফলে বাকি 129 জন শিক্ষক কর্মচারীর বেতন ও অন্যান্য ভাতাদি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আয় হতে সম্পূর্ণ বহন করতে হয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে 2143 জন শিক্ষার্থী রয়েছে। 15% শিক্ষার্থী ফি মওকুফের পর তাদের কাছ থেকে মাসিক একাডেমিক ফি বাবদ আদায় হয় 16,34,000 টাকা। অথচ বর্তমানে শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন বাবদ ব্যয় হয় 26,51,977 টাকা মাত্র। এর সাথে মাসিক বিদ্যুৎ বিল, ওয়াসার বিল, প্রিন্টিং বিল, ইন্টারনেট বিল, সফটওয়্যার বিল, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, উৎস ও মূসক কর এবং জেনারেটরের জ্বালানি খরচ, মেরামত ও আনুষঙ্গিক জিনিসপত্র ক্রয় বাবদ প্রতি মাসে প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়। সর্বমোট মাসিক ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 29,51,977 টাকা প্রায়। মাসিক সর্বমোট ঘাটতির পরিমাণ 13,17,977 টাকা। বাৎসরিক সর্বমোট ঘাটতির পরিমাণ দাঁড়ায় 1,97,35,724 টাকা প্রায়। বছরে এই বিপুল পরিমাণ ঘাটতির টাকা শিক্ষক কর্মচারীদের বেতন বকেয়া হওয়ার মূল কারণ। 2005 সালে ডিআইএ রিপোর্ট অনুযায়ী বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর অনুপাত অনুযায়ী প্রায় দ্বিগুণ শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। প্যাটার্ন ও বিধি বহির্ভূতভাবে খেয়াল খুশি মতো 17 বছর যাবৎ শিক্ষক কর্মচারী নিয়োগের কারণে শিক্ষা প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়েছে। প্রতি বছর 3-4 মাস করে শিক্ষক কর্মচারীদের বেতন বকেয়া হওয়ার কারণে বর্তমানে 13 মাস বেতন বকেয়া হয়েছে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে অত্র প্রতিষ্ঠানে 3টি ভবন, স্কুল শাখার পশ্চিম ভবন, স্কুলের মার্কেট ভবন ও কলেজ ভবন, এর মধ্যে একটি ভবন সম্পূর্ণ ভেঙে ফেলা হয়, 2টি ভবন 1/3 ভেঙে ফেলা হয়, যার ক্ষতিপূরণ বাবদ সরকার সেতু ভবনের মাধ্যমে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে 5,90,17,260 টাকা প্রদান করেন। ওই ক্ষতিপূরণের অর্থ থেকে শিক্ষক কর্মচারীদের 9 মাসের বকেয়া বেতন, 2টি উৎসব ভাতা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত 2টি ভবন, স্কুলের পশ্চিম ভবন, কলেজ ভবন সংস্কার ও মেরামত করা হয়। একজন সহকারী প্রধান শিক্ষক, একজন 4র্থ শ্রেণীর কর্মচারীর 5 বছরের এরিয়াসহ বেতন ভাতাদি প্রদান করা হয়। সাবেক অধ্যক্ষ জনাব আবু ইউসুফের বকেয়া রেখে যাওয়া 9 লক্ষ টাকার পেন্টিং বিল পরিশোধ করা হয়। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মনিরুজ্জামান হাওলাদারের বকেয়া রেখে যাওয়া 13 লক্ষ টাকার পেন্টিং বিল প্রদান করা হয়। একটি অত্যাধুনিক ডিজেল জেনারেটর ক্রয় করা হয়। একজন বিধি বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত শিক্ষক প্রাথমিক শাখা আরিফুন নাওয়ার শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সময় বেতনের কথা বলে নেওয়া স্বাক্ষরের শীট যুক্ত করে কোনো প্রকার তথ্য প্রমাণ ব্যতীত অসত্য অভিযোগ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিকট প্রদান করে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করেছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আমি মরিয়ম বেগম গত 10ই নভেম্বর 2004 খ্রিস্টাব্দ তারিখে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে অদ্যাবধি কর্মরত আছি। 2008 খ্রিস্টাব্দ সালের জাতীয় নির্বাচনের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাত্রাবাড়ি চৌরাস্তায় নির্বাচনী প্রচারণায় আসলে আমি প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখি, যার ফলে তৎকালীন প্রশাসন আমাকে বিএনপি ট্যাগ দিয়ে আমার উপর প্রশাসনিকভাবে অসহনীয় নির্যাতন ও নিপীড়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতাসীন অবস্থায় 2009 খ্রিস্টাব্দে আমাকে বিধি বহির্ভূতভাবে অন্যায়ভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। 2013 সালে বিজ্ঞ আদালতের ন্যায়সঙ্গত রায়ের মাধ্যমে আমি আবার প্রতিষ্ঠানে পুনরায় যোগদান করি, কিন্তু 2010 সাল থেকে আমার এমপিওভুক্তকরণের নথিটি অগ্রাহ্য না করে 10 বছর আমাকে এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষক হওয়া থেকে বঞ্চিত করেছেন। আমার নিয়োগের বৈধতা পেতে নিম্ন আদালতের দ্বারস্থ হই এবং 5 বছর মামলা পরিচালনা করে খরচ জোগাতে আমার স্বর্ণালঙ্কার পৈতৃক জমি বিক্রি করতে বাধ্য হয়েছি। 2017 সালে অত্র প্রতিষ্ঠানের জনাব আবু ইউসুফ মহামান্য হাইকোর্টের চাকরিচ্যুত হলে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, সাবেক আওয়ামী লীগের এমপি জনাব কাজী মনিরুল ইসলাম সাহেবের বোনজামাই হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসমূহকে ম্যানেজ করে বিধি বহির্ভূতভাবে সহকারী শিক্ষক থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বাগিয়ে নেয়। তারপরে তিনি একটি বিনা নির্বাচনে অবৈধ পকেট গভর্নিং বডি তার অনুগত লোকদের সদস্য বানিয়ে ঢাকা শিক্ষা বোর্ড হতে অনুমোদন করিয়ে নেন। মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানের অবৈধ গভর্নিং বডি ও জনাব মনিরুজ্জামান হাওলাদারের নিয়োগ বাতিল করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ঢাকা 2020 সালের নভেম্বর মাসে আমাকে অধ্যক্ষ ভারপ্রাপ্তির দায়িত্ব প্রদান করেন। জনাব মনিরুজ্জামান হাওলাদার বোর্ডের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক রিট করে হেরে যান। শিক্ষার বিভিন্ন দপ্তর থেকে জনাব মনিরুজ্জামান হাওলাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত পাঠালে প্রত্যেকটি তদন্ত প্রতিবেদন তার বিপক্ষে চলে যায়। এখন তার পক্ষের কিছু আওয়ামী লীগ মনা শিক্ষক কিছু অভিভাবক দিয়ে বিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়াধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্ত রিপোর্ট অনুযায়ী যাদের চাকুরি সমস্যাযুক্ত তারা এই বিষয়গুলো সহযোগিতা করছে। গত 19 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে জনাব মনিরুজ্জামান হাওলাদার ও তার অনুসারী কিছু শিক্ষক হোসেন আফরোজারা শিল্পী, আরিফুন নাহার, হাসনা খানম, আফরোজা বেগম ইতি, মোহাম্মদ আলামিন মিয়া এবং স্থানীয় আবু নাসের ভূঁইয়া, রেজাউল করিম, আটলান্টিক খোকন, কমল প্রমুখ ব্যক্তিদের কুপ্ররোচনা উৎসাহে প্রতিষ্ঠানের কিছু উচ্ছৃঙ্খল সাবেক শিক্ষার্থী ও বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যরা অত্র প্রতিষ্ঠানে একটি ভীতিকর নৈরাজ্যমূলক মব ভায়োলেন্স তৈরি করে প্রতিষ্ঠানটি দখলে নিয়ে যায়। আরিফুন নাহার, যিনি আলমারি ভেঙে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র, নগদ টাকা, ল্যাপটপ নিয়ে গেছে, যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। হাসনা খানম, যিনি 1 বছর যাবৎ আত্মহত্যার নাটক মঞ্চস্থ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত পোস্ট করে আমাকে আতঙ্কে রাখছেন। এই সমস্ত ঘটনা থেকে নিরাপদ থাকে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাত্রাবাড়ি থানায় একাধিক সাধারণ ডায়েরি করেছি। জনাব মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার ও তার অনুসারী শিক্ষক ও স্থানীয় আওয়ামী স্বার্থান্বেষী মহল আমার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তি, সংস্থা, অফিস, আদালত, গণমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা চালাচ্ছে, যার তদন্ত করে বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর কোনো সত্যতা পান নাই। তারপরেই শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত শেষে জনাব মনিরুজ্জামান হাওলাদারের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পায়, যেখানে তিনি 12 জন শিক্ষককে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে
এমপিভুক্ত করেছেন। তার সহকারী শিক্ষক হতে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটি সাজানো, ত্রুটিপূর্ণ এবং অবৈধ বলে উল্লেখ করা আছে। তার বিভিন্ন দুর্নীতির সত্যতা খুঁজে পায় প্রায় 34 লাখ টাকা, 1475 টাকা, 3,19,23,758 টাকা আত্মসাৎ করেছেন বলে উক্ত ডিআই রিপোর্টে উল্লেখ রয়েছে। জনাব মনিরুজ্জামান হালদারকে সহকারী প্রধান শিক্ষক পদ হতে চূড়ান্ত অব্যাহতি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার বাস্তবায়ন প্রক্রিয়াধীন অবস্থায় আছে। কিন্তু তার অপতৎপরতা, অপপ্রচার, প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ হয়নি। শুধু তিনি নন, তার কিছু অনুসারী শিক্ষকরাও এই সমস্ত কাজে লিপ্ত এবং তারা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান হালদারকে সহযোগিতা করছে। আমার এবং অত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং গভর্নিং বডির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটা শিক্ষা প্রতিষ্ঠান সাফল্য লাভ করে, অথচ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে গত 17 বছরে আওয়ামী লীগ মতাদর্শী গুটি কয়েক শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান হালদারের নেতৃত্বে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী মনিরুজ্জামানের আত্মীয় কাজী আতাউর রহমান লিটু, যিনি প্রতিষ্ঠানে এসে তার সহযোগিতায় শিক্ষককে পিটিয়েছে, যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি মিথ্যা তথ্য, সন্ত্রাস সরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। আওয়ামীপন্থী কুচক্রী মহলটি গত 17 বছর তিলে তিলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েও ক্ষান্ত হয়নি। বর্তমানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উস্কানি দিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে বর্তমানে আওয়ামী স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও মিথ্যা প্রোপাগান্ডার হাত থেকে রক্ষা করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে প্রতিষ্ঠানটির হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করার জন্য জাতির বিবেক হিসাবে আপনাদের সকল সাংবাদিক বন্ধুকে আমাদের সারথি হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও সালাম জানিয়ে আজকের সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করছি।